যে জীবনে আপনি কখনো কোনো না কোনো সময় কোথাও না কোথাও অবহেলিত হচ্ছেন। আপনার কি মনে হচ্ছে যে আপনি কোথাও একটা অবহেলার পাত্র হয়ে যাচ্ছেন বা পাত্রী হয়ে যাচ্ছেন? আপনাকে বিনা কারণে অবহেলা করা হচ্ছে। যদি আপনার মনে এই প্রশ্নটা একবারের জন্য এসে থাকে বা আপনার লাইফে যদি আপনি দেখেন যে না, সত্যি আপনি অবহেলিত হচ্ছেন বা আপনাকে অবহেলা করা হচ্ছে, তাহলে আজকের এই টপিকটা আপনাদের কাজে আসবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা মাত্র 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। আর যে 3টে পয়েন্ট আপনাদের জীবনে এই অবহেলার জায়গাটাকে বুঝিয়ে দেবে, আর যে 3টে পয়েন্ট আপনাদের জীবনে আপনি যাতে আর অবহেলিত না হন কোনো মানুষের কাছে, কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় যে অবহেলার জায়গা, যে অবহেলার পাত্র বা পাত্রী আপনি হয়ে যাচ্ছেন, সেটা যাতে আর হতে না হয় সেই পথ আপনাকে দেখাবে। আমাদের জীবনে কোনো না কোনো সময় আমরা ভাবি যে আমি বোধহয় এবার অবহেলার শিকার হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই এটা নিয়ে চিন্তিত বা ভাবনার কিন্তু একটা জায়গা রাখেছে। আপনি নিজে লক্ষ্য করে দেখুন, শুধু লাভ রিলেশন কিন্তু নয়, আজকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি দেখছেন আপনি অবহেলিত হচ্ছেন। আজকে পিতামাতার সাথে সম্পর্কের জায়গাও কখনো কখনো হয়তো আপনার মনে হচ্ছে আপনি অবহেলিত হচ্ছেন, কোনো না কোনো সময় পিতামাতাও মনে করছেন তারা অবহেলিত হচ্ছেন। আবার আপনার বন্ধুদের সম্পর্ক, এটা প্রেম সম্পর্ক, এটা প্রতিবেশী সম্পর্ক, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকের এই টপিকে আমরা এটাই রাখবো যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা কোনো না কোনো সময় একবারের জন্য ভেবেছি বা ভাবছি আমরা বোধহয় অবহেলার শিকার হয়ে গেছি। আমাদের বোধহয় কেউ প্রতিনিয়ত অবহেলা করছে, আমি অবহেলিত হচ্ছি। যদি এই কথাটা আপনার মধ্যে একবারের জন্য এসে যায়, তাহলে ভিডিওটি একদম স্কিপ করবেন না। কারণ আজকে খুব সহজ প্রক্রিয়ায় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কেন আপনি অবহেলিত হচ্ছেন একজনের কাছে, কেন আপনি অবহেলিত হন। এখান থেকে আপনি কি নিজেকে রিকভার করতে পারেন? হ্যাঁ পারেন। তাহলে ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমরা অবহেলিত হই কখন? অবহেলা এই শব্দটা খুব সংক্ষিপ্ত, কিন্তু এই ছোট্ট সংক্ষিপ্ত শব্দটা আমাদের জীবনে অনেক বড় আকার ধারণ করে, আমাদের জীবনকে অনেক কষ্টের জায়গা তৈরি করে দেয়। এই অবহেলা কেন হয়? এই অবহেলা কথাটা কেন আসছে? দেখুন, যখন আপনি কারোর ওপর অতিরিক্ত বিশ্বাস করবেন, অতিরিক্ত ভরসা করবেন, যখন সে সেই ভরসার জায়গাটা রাখবে না বা সেই বিশ্বাসের জায়গাটা ভঙ্গ করবে, তখন আপনার মনে হবে আপনাকে বোধহয় অবহেলা করা হচ্ছে। এটা কিন্তু আমাদের মূল বিষয়, এটাই কিন্তু হয়, এখান থেকেই কিন্তু এর সূত্রপাত। তাহলে আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অতিরিক্ত কাউকে যদি ভরসা না করেন, অতিরিক্ত বিশ্বাস যদি কাউকে না করেন, তাহলে কিন্তু এই অবহেলার কথাটাই আসবে না। কিন্তু আমরা পারি না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিশ্বাস ভরসা নিয়েই বেঁচে থাকি। আর ঠিক এই জায়গাতেই একটা অনিরাপত্তার ভয় কাজ করে, যেখান থেকে আমরা সবসময় অবহেলার শিকার হয়ে যাই। যখনই কোনো মানুষের ওপর আপনি অতিরিক্ত বিশ্বাস করবেন, অতিরিক্ত ভরসা করবেন, সেই মানুষটা আপনার সাথে এমন কিছু ব্যবহার করবে যাতে আপনার মনে হবে যে আপনি অবহেলিত হচ্ছেন। একটা খুব সহজ বিষয় আপনি সহজভাবে যদি দেখেন, আপনি কোনো একটা বন্ধুর প্রতি ধরুন আপনি খুব ভরসা করেন, তাহলে সেই বন্ধুটা আপনাকে কিন্তু একটা সময় বুঝিয়ে দেবে যে আপনি অবহেলিত হচ্ছেন। মানে আপনার মনে হবে, সে অবহেলা না করলেও আপনার মনে হবে, কারণ এটা ঘটবেই, এটাই সিস্টেম। কারণ আপনি এটার পরিবর্তন করতে কিন্তু পারবেন না। হ্যাঁ পারবেন, সেটা অন্য দিক দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই যে অবহেলা কেন করলো? আপনি তাকে অতিরিক্ত ভরসা করছেন, সমস্ত ক্ষেত্রে তাকে ভরসা করছেন, এখানেই কিন্তু সমস্যা। তাহলে আজকের ভিডিওয়ে আমরা 3টে পয়েন্ট বলছি, আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন, আপনারাও এখান থেকে
বেরোতে পারবেন, বুঝতে পারবেন। চলুন জেনে নিই। কখন অবহেলা বাড়ে জানেন? যখন আত্মবিশ্বাসটা কমে যায়। এই আত্মবিশ্বাস যখন আপনার মধ্যে থাকবে না, ঠিক তখনই আপনার প্রতি একটা দুর্বল ভাব, আপনার যে মনের মধ্যে দুর্বলতা, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনার মনে কোনো বিশ্বাস কাজ করছে না, কি করব না, আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকছে না, নিজের উপর বিশ্বাস আপনি রাখতে পারছেন না। আমরা যখন কোনো কাজ করি তখন নিজের উপর একটা বিশ্বাস ফিল করি, না এটা আমি করব, এইভাবেই করব, এইভাবে করলে এটা ঠিক হবে। কিন্তু যদি সেই নিরাপত্তার অভাব আপনি লক্ষ্য করেন, আত্মবিশ্বাসটা আপনার মধ্যে কম থাকে, কারোর ওপর তখন আপনার ডিপেন্ডেন্ট হতে হয়, রাইট? আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার জীবনেও এটা ঘটেছে। ঠিক যখনই কারোর ওপর আপনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন, কিছু করতে যাবেন তাকে জিজ্ঞাসা করবেন, কিছু করবেন কিভাবে করবেন সে বলে দেবে, তখন সেই মানুষটা আপনাকে একটা দুর্বল ভাব কিন্তু নিয়ে আসবে। এমন কিছু ভাব ভঙ্গি তৈরি হবে, আপনার মনে হবে আপনি বোধহয় অবহেলিত হচ্ছেন সেই মানুষটার কাছে, কিন্তু দোষটা কিন্তু তার নয়, দোষটা কিন্তু আপনার। আমরা এই কথাটাই বলছি যে যদি আপনি কখনো কারোর কাছে অবহেলিত হন, তাহলে দোষ তার নয়, দোষ আপনার। কারণ আমরা নিজেদের আত্মবিশ্বাস রাখতে পারছি না, ঠিক তখনই কোনো না কোনো মানুষের সাহায্য নিচ্ছি, অতিরিক্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, অতিরিক্ত আশা করছি, কিন্তু সেটা কখনোই কাম্য নয়। যে কারণে সেই মানুষটা সুযোগ পাচ্ছে, মানে আমরা সুযোগ দিচ্ছি, তারপর সে সুযোগ পাচ্ছে, অটোমেটিক্যালি আমরা কিন্তু অবহেলা শিকার হয়ে যাচ্ছি। এটাই বাস্তব। আপনি মিলিয়ে দেখুন, আপনার জীবনে ঠিক সেম ঘটনা ঘটেছে। 2, অতিরিক্ত নির্ভরশীলতা একজন মানুষের কাছে অবহেলিত করে দেয়। আপনি দেখুন, আপনি যখন কোনো মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন, সেই মানুষটা বুঝে যাবে তাকে ছাড়া আপনার চলবে না, তো অটোমেটিক্যালি সেই মানুষটা কিন্তু আপনাকে একটা অবহেলার জায়গায় পৌঁছে দেবে। মানে সে কিন্তু বুঝবে যে তাকে ছাড়া আপনার চলবে না, অটোমেটিক্যালি সেই মানুষটা এমন কিছু মিসবিহেভ করবে, এমন কিছু ব্যবহার করবে, যার ফলে আপনারই মনে হবে আপনি অবহেলিত হচ্ছেন সেই মানুষটার কাছে। তাই অতিরিক্ত নির্ভরশীল হওয়াটা ছেড়ে দিন, আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যান, তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আপনার মনে হবে এবং আপনার জীবনে ঘটবে যে আপনাকে কেউ অবহেলার শিকার করে দিচ্ছেন, কিন্তু সত্যি দোষটা তার নয়, দোষটা কিন্তু আপনার। কারণ আপনি নিজে নির্ভরশীল না হয়ে অপরের প্রতি দায়বদ্ধ, অপরের প্রতি নির্ভরশীল হতে চলেছেন, অপরের দ্বারাই আপনি নিজেকে পরিচালিত করতে চলেছেন। তাহলে এখানে দোষটা কিন্তু আপনার। একটু বুঝুন, একটু সেই জায়গাগুলোকে ফোকাস দিন, আপনি কিন্তু এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাদের 3 নম্বর পয়েন্ট, অতিরিক্ত সীমা লঙ্ঘন বলে একটা জিনিস আছে, জানেন তো? কেন বলছি, যখন আপনি নিজের আত্মবিশ্বাসে কিছু করতে পারবেন না, যখন আপনি নিজের নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে কিছু করতে পারবেন না, তখন যে মানুষটার উপর ভরসা করে আপনি চলবেন, যে মানুষটার উপর ভরসা করে আপনি নিজের জীবনটাকে এগোবেন, সেই মানুষটা কিন্তু বুঝে যাবে যে আপনি কিছুই নিজের দায়িত্বে করতে পারছেন না। কারণ আপনার প্রত্যেকটা পয়েন্টে সেই মানুষটাকে প্রয়োজন। এই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাবে। এই জায়গায় যদি আপনি থাকেন, আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি হয়তো সেটা করবেন। খুব কম সংখ্যক মানুষ হয়তো সেটা করে না, কিন্তু এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি যখন কারোর ওপর অতিরিক্ত ভরসা দিয়ে নিজের জীবনকে চালিত করছেন, তখন কিন্তু আপনি নিজের অবহেলার শিকার করার জন্য নিজেই দায়ী হয়ে যাচ্ছেন। কারণ মানুষকে সুযোগ দিলে মানুষ সেই সুযোগ কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি অপরকে দোষ দেন আপনার অবহেলার কারণ, সেটা কিন্তু ভুল। তাই আপনি যদি অবহেলিত হন কখনো, দোষ আপনার। তাই নিজের সমস্যার সমাধান নিজে করুন, আর কখনো বলবেন না যে আমি অবহেলিত হচ্ছি। অবহেলার জায়গায় আপনি পৌঁছাবেন না, তার আগে একটু নিজেকে বুঝুন, তার আগে একটু নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন, নিজেকে সঠিক পথে পরিচালিত করুন।
নিজের ওপর একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জ্ঞান বুদ্ধি বিদ্যে প্রত্যেকেরই আছে, কারোর কম কারোর বেশি। কিন্তু আমরা এমন কিছু সময়, এমন কিছু ঘটনা, এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনকে এমনভাবে নিয়ে যায়, আমরা কিন্তু নিজের ওপর সেই ভরসাটা রাখতে পারি না। ঠিক যখনই মনে হয় অপরের ওপর ভরসা করলে ভালো হতো, হয়তো সেই কাজটা আমি করতাম, কিন্তু আমি করতে পারছি না, সাহস পাচ্ছি না, কিন্তু আরেকজন যখন বলে দিল হ্যাঁ করো, তখন আমি করতে পারছি। কিন্তু আলটিমেটলি সাকসেস বা সাকসেস নয়, ঘটনাটা একই ঘটলো, কিন্তু এই যে সঠিক চিন্তা ভাবনা, এই যে ডিসিশন নেওয়া, এগুলো আমি পারলাম না। তাহলে যে মানুষটার দ্বারাই আমি সেটা করলাম, সে তো এক সময় সুযোগ পেলে অবহেলা করবেই। তাহলে দোষ তো আপনার, আপনি নিজে থেকেই তার কাছে গেছেন, তাই না? একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন, আপনি আর এই অবহেলার শিকার হবেন না। কেমন লাগলো জানাবেন। জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় বা যদি কখনো কোনো জায়গায় মনে হয় যে আপনাদের কোনো পয়েন্ট ধরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, ভুল হচ্ছে, জাস্ট একটা কমেন্ট করবেন, কমেন্টে বলবেন আর কি ভিডিও দরকার সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।